দর্শক আসসালামু আলাইকুম। দর্শক, জুলাই আগস্টে ইন্টারনেট বন্ধকে কেন্দ্র করে আমরা ইতিমধ্যে জেনেছি যে কী কারণে ইন্টারনেট বন্ধ করা হয়েছিল। বিভিন্ন সময় তৎকালীন প্রতিমন্ত্রী, আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক কিন্তু এগুলোর ব্যাখ্যা দিয়েছেন। তার কথার কাজের সাথে কিন্তু কোনো মিল ছিল না। তিনি একসময় বলেছিলেন যে ইন্টারনেট অটো বন্ধ হয়ে গিয়েছে, আবার বলেছিলেন যে আমরা ইন্টারনেট বন্ধ করে দিয়েছি। তো কেন ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছে এ ব্যাপারে কিন্তু তখন কেউ কোনোভাবে মুখ খোলেনি। তবে অবশেষে এটা নিয়ে একটা তথ্য সামনে এলো। এটা নিয়ে একটা নিউজ করেছেন দৈনিক কালের কণ্ঠ। তো কালের কণ্ঠের খবরের শিরোনামে যেটা বলা হয়েছে, যে কারণে ইন্টারনেট বন্ধ করেছিলেন পলক। খবরের বিস্তারিত বলা হয়েছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে জুনায়েদ আহমেদ পলক গণহত্যার সব পরিকল্পনা বিষয়ে জানতেন। এসব হত্যাকাণ্ডের তথ্য যাতে পুরো বিশ্ব এবং দেশের মানুষ না জানতে পারে, সেজন্য ইন্টারনেট বন্ধ করে দিয়েছিলেন তিনি। বৃহস্পতিবার 12 ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাংবাদিকদের সাথে তিনি একথা বলেন। তবে ইন্টারনেট যে বন্ধ করে দেওয়া হয়েছে, কারণ তারা যেহেতু বলেছিল যে ডাটা সেন্টারে আগুন লেগেছে এই জন্য ইন্টারনেট বন্ধ হয়ে গিয়েছে, আসলে এটা একটা চরম মিথ্যা কথা। কারণ আমি নিজেই ডাটা সেন্টারের পাশে থাকি এবং আমি এটার প্রত্যক্ষ সাক্ষী। কারণ ডাটা সেন্টারে আগুন লাগেনি, আগুন লেগেছিল দুর্যোগ ও ব্যবস্থাপনা মন্ত্রণালয় বিভাগের অফিসে। এটা থেকে ডাটা সেন্টারের বেশ অনেকটা ডিস্টেন্স রয়েছে। তো যেহেতু জুনায়েদ আহমেদ পলক এটা নিয়ে একটা মিথ্যাচার করেছিলেন। খবরে আরও বলা হয়েছে, জুলাই আগস্টে ইন্টারনেট সেবা বন্ধ করে পুরো বিশ্ব থেকে বাংলাদেশ বিচ্ছিন্ন করে রেখেছিলেন পলক। এই পরিকল্পনার বিষয়ে বিস্তারিত তথ্য উদ্ঘাটনে তাকে জিজ্ঞাসা করার নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অভিযোগে মামলায় গ্রেপ্তারের পর কারাগারে থাকা সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে 18 ডিসেম্বর সেফ হোমে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনাল চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজার নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন। ট্রাইব্যুনালের অন্যান্য সদস্যরা হলেন বিচারপতি শফিউল আলম মাহমুদ, বিচারপতি মহিতুল হক ও এনাম চৌধুরী। তবে এইসব ব্যাপারে জুনায়েদ আহমেদ পলককে জিজ্ঞাসাবাদ করার কারণ জানতে চাইলে তাজুল ইসলাম বলেন, তাকে জিজ্ঞাসাবাদ করতে চাওয়ার প্রধান কারণ হচ্ছে তিনি সে সময় মন্ত্রিসভার সদস্য ছিলেন। ছাত্র জনতার উপর যে গণহত্যা, মানবতা বিরোধী অপরাধ, সেগুলো পরিকল্পনা বাস্তবায়নে সরাসরি দায়িত্বপ্রাপ্ত ছিলেন। সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে জুনায়েদ আহমেদ পলক এসব পরিকল্পনার বিষয়ে জানতেন। এসব পরিকল্পনার বিষয়ে বিস্তারিত তথ্য উদ্ঘাটনের জন্যই মূলত তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। তবে জুনায়েদ আহমেদ পলক যে এই ব্যাপারগুলো জানতেন, এগুলো কিন্তু লুকানোর কিছু নেই। কারণ হাসিনা সরকার যেভাবে দমন-পীড়ন চালিয়েছিল, তার কিন্তু ম্যাক্সিমাম কিন্তু এই পলক, তারপরে হচ্ছে আরাফাত, এরা কিন্তু সবকিছুই জানতো এবং এরা সেই সময় কি ধরনের উদ্ভট বক্তব্য দিয়েছিল এই ব্যাপারগুলো কিন্তু আমরা গণমাধ্যমে দেখেছি। তবে ইন্টারনেট যে ইচ্ছা করেই বন্ধ করে দেওয়া হয়েছিল বহির্বিশ্বের সাথে যোগাযোগ বন্ধ রাখার জন্য এবং দেশের মানুষ যাতে এই জিনিসগুলো ঠিকঠাক মতো দেখতে না পায়। কারণ বাংলাদেশের টেলিভিশন চ্যানেলগুলো যেহেতু দালালে পরিণত হয়েছিল, সেই দিক থেকে কিন্তু এই টেলিভিশন চ্যানেলগুলো কখনোই কিন্তু সত্যিকারের নিউজটা প্রচার করতো না। তার অন্যতম একটা মাধ্যম ছিল এই ইন্টারনেট, ইউটিউব, ফেসবুক বা সোশ্যাল মিডিয়ার যেই সাইটগুলো রয়েছে। তো মূলত এই সোশ্যাল মিডিয়া সাইটগুলো যাতে কেউ চালাতে না পারে সেজন্য কিন্তু এই ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছিল। তো দর্শক, আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।